কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের যে রিডিং সেটা হচ্ছে যে তোমার যিনি মনের মানুষ তার গতকাল রাতের তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা ছিল, সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনে মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে, সেটা দেখার আগে অবশ্যই দেখে নেব যে তার এখনকার সে কোন কারেন্ট ফিলিংসে আছে, কেমন, এবং তুমি কোন কারেন্ট ফিলিংসে আছো। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে বন্ধুরা ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন। কারোর সাথে পুরোটাই মিলে যেতে পারে, কারোর সাথে হয়তো কিছুটা মিলতে পারে, কারোর সাথে একদম নাও মিলতে পারে, সেটাও হতে পারে। তো চলো তাহলে শুরু করা যাক রিডিং, কেমন। তো প্রথমেই আমি যেটা দেখে নেব যে তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। বারবার বলছি বন্ধুরা, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নিও না, কেমন। জোর করে কোনো কিছু নিজের ওপরে চাপাবে না। এটা জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্মে তৈরি রিডিং, তাই যেটা মিলবে সেটা নেবে, যেটা মিলবে না সেটা নিও না। আমি পার্সোনাল রিডিং করি, সেক্ষেত্রে যদি তোমরা আমার সাথে পার্সোনাল রিডিংয়ে ইন্টারেস্টেড হও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার মেল আইডিতে, বা ফেসবুকে আমার সঙ্গে মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। প্রথমেই যে কার্ডটা এসেছে, পেজের এনার্জি আছে, পেজ অফ সোর্ডস। স্ট্রাগল আছে তোমাদের এই রিলেশনশিপে, স্ট্রাগল আছে, কিন্তু তোমার যিনি পার্টনার তিনি কিন্তু একজন প্র্যাকটিক্যাল একজন মানুষ, হ্যাঁ, এবং প্র্যাকটিক্যাল কিন্তু আবার কিছুটাও একটু ইম্যাচিউরিটি আছে, বা হতে পারে এই ইম্যাচিউরিটিটা তোমার মধ্যে আছে, সেটাও হতে পারে। আর কি ওনার কারেন্ট ফিলিংস। উনি তোমার সাথে কমিউনিকেট করতে চান, উনি তোমার সাথে কমিউনিকেট করতে চান। আচ্ছা দেখো, কার্ড নিজে থেকে সব উড়ে উড়ে এসে পড়ছে। ওকে, বাহ, দেখো ফুলের এনার্জি। অবশ্যই উনি নতুন বিগিনিং চাইছেন, বারবার উঠে আসছে, এখানেও উঠে এসেছে যে পার্টনার কিন্তু একটু ইম্যাচিওর ব্যক্তি। ফুল এবং ইম্যাচিওরিটি হলেও উনি প্র্যাকটিক্যাল, এবং সেখানে উনি নতুন বিগিনিং চাইছেন তোমার সাথে। এবং এই রিলেশনশিপে জাস্টিস স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে দেবে। তোমরা যদি সঠিক পথে থাকো তোমরা জাস্টিস পেতে চলেছ, কেমন। হার্মিটের কার্ড এসেছে। অবশ্যই তোমার যিনি মনের মানুষ তিনি এই মুহূর্তে কিন্তু সেলফ লাভ জার্নিতে আছেন। উনি নিজেকে একটু সময় দিচ্ছেন এবং নিজেকে একটু স্পেস দিচ্ছেন, তার ফলে যেটা হচ্ছে ওনার কাছে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, কেমন। অনেক নিজের সঙ্গে নিজে প্রশ্ন করছে, তার উত্তর হয়তো তিনি নিজেই খুঁজে বার করার চেষ্টা করছিলেন। এতদিন যে প্রশ্নের উত্তর বাইরে খুঁজে বার করার চেষ্টা করছিলেন সেটা কিন্তু ওনার ভেতরেই আছে। তাই উনি যদি নিজের ভেতরে, এখন সেই সময়টা ওনার এখন চলছে যে উনি সেলফ জার্নিতে আছেন এবং নিজের ভেতরে উত্তরটা খুঁজছেন, এবং তাই ওনার কাছে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। 2 অফ ওয়ান্ডস কিন্তু এটাই বলে যে কিছুটা হলেও ওনার মধ্যে, যেহেতু পেজের এনার্জি আছে, ইম্যাচিউরিটি আছে, কিছুটা হলেও ওনার কিন্তু একটু কনফিউশন আছে কোথাও, এবং তাই জন্য এই কনফিউশনের জন্য উনি ডিসিশন নিতে একটু লেট করছেন। ডিসিশন উনি নেবেন কিন্তু উনি একটু লেট করছেন।
আচ্ছা, এবার আমি দেখব, এটা ছিল তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখতে চাই তোমাদের আজকের কি কারেন্ট ফিলিংস। আমার যারা ভিউয়ার্স তার আজকের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, একসঙ্গে দুটো কার্ড আসলো। ওকে, এক তো 3 অফ পেন্টিকলস। তুমি তো কারোর সঙ্গে তো তুমি তোমার রিলেশনশিপ নিয়ে ডিসকাশন করছো। অনেক সময় হয় যে তুমি একটুখানি কনফিউজ, তাই তুমি বুঝতে পারছো না, তাই তুমি অন্য কারোর থেকে সাজেশন নিচ্ছ বা ডিসকাশন করছো, এবং এখানে রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে যেটা দেখা যাচ্ছে। 4 অফ ওয়ান্ডসটা নিজে থেকে রিভার্স এসেছিল, সেক্ষেত্রে এটা একটি পজিটিভ কার্ড, কিন্তু যেহেতু রিভার্স এসেছে সেখানে আমি এটা নিচ্ছি তোমাদের মধ্যে ভীষণ আনস্টেবিলিটি আছে। তোমাদের কিন্তু বাড়িতে অনেকেরই হতে পারে যে হোমে বাড়িতে কনফ্লিক্ট চলছে, হতে পারে তোমাদের এই রিলেশনশিপ রিলেটেড ইস্যুস নিয়ে তোমাদের নিজেদের বাড়িতে কিন্তু কনফ্লিক্ট চলছে, এবং তোমরা কিন্তু সাপোর্ট পাচ্ছ না সেই অর্থে। হ্যাঁ, ল্যাক অফ সাপোর্টে ভুগছো, ইনস্টেবিলিটিতে ভুগছো, কি করবে বুঝতে পারছো না। হ্যাঁ, এবং মানে ওই একটা যে মানে একটা ফ্যামিলির যে সাপোর্ট সেটা এই মুহূর্তে তোমাদের কিন্তু নেই, তাই হয়তো তুমি অন্য কারোর সাথে শেয়ার করছো যে আমার কি করা যায়। ওকে, আর একটু দেখে নেই তোমার কি কারেন্ট ফিলিংস, আর একটু দেখবো তোমার কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো চ্যারিয়েটের কার্ড, 1 ম্যান আর্মি। দেখো, দেখেছো কার্ড কিরম কথা বলে, সাপোর্ট পাচ্ছ না না ফ্যামিলির, কিন্তু চ্যারিয়েটের কার্ড এসেছে। স্ট্রাগল আছে, কিন্তু শেষে কিন্তু ভালো আসতে চলেছে, এবং পার্টনার প্র্যাকটিক্যাল, সেটা তো অবশ্যই বেরিয়ে এসেছে তোমার পার্টনারের কারেন্ট এনার্জিতে, যে ইম্যাচিওর, কিন্তু একটু উনি কিন্তু ইম্যাচুরিটির সাথে কিন্তু প্র্যাকটিক্যালিও আছেন। অনেকের জন্য হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং আজ কিন্তু তুমি যেহেতু তুমি কারোর তোমার ফ্যামিলির সাপোর্ট নেই, তোমার রুটসের সাপোর্ট নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু এখন তোমার লাইফের ডিসিশন তুমি নিজে নিতে চলেছ বা নেবে, এবং প্রত্যেকটা ডিসিশনেরই কিন্তু একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, তুমি সেটা জানো, এবং সেটা জেনে তার কনসিকুয়েন্সেস জেনেই কিন্তু তুমি সেই দিকে এগোচ্ছ। কেমন? তো এই ছিল তোমার এবং তোমার যিনি পার্টনার তার আজকের কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস তো আমরা দেখে নিলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উনি তোমাকে ওনার গতকাল রাতের লেট নাইট থটস তোমাকে নিয়ে কি ছিল, গতকাল রাতের লেট নাইট থটস তোমাকে নিয়ে কি ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ দেখাও। ওকে, এটাও নেব। আমার ভিউয়ার্সের মনের মানুষের গতকাল রাতের কার্ড নিজে থেকে পড়ছে, লেট নাইট থটস কি ছিল। আচ্ছা, দেখি কি কি কার্ড এসেছেন। পিস, ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ। উনি আবার তোমার সাথে বন্ধুত্ব চাইছেন, নতুন বিগিনিং চাইছেন, যেটা ওনার কারেন্ট ফিলিংসেও উঠে এসেছে। ওকে, ডেপথ, বললাম না উনি এখন ওনার হারমিটের সিচুয়েশান এসেছিল, এবং হারমিটের এনার্জিতে কিন্তু মানুষ ডেপথে ঢোকে। ভ্যালু, তোমার ভ্যালুটা বুঝতে পেরেছে, উনি অনেক ডেপথে গেছেন, অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন। কেমন? কেমিস্ট্রি, তিনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করেন, তোমার প্রতি প্যাশনেট ফিল করেন, এবং ওয়ান ডে সামডে সামওয়্যার
অ্যানাদার টাইম। এবং উনি এটা সবসময় মনে করেন বা এটা ওনার হোপ যে একদিন না একদিন কোথাও না কোথাও তোমাদের কিন্তু মিলন হবেই। এটা কিন্তু কারেন্ট ফিলিংস বলছি বন্ধুরা, হ্যাঁ, সরি, ওনার মানে মধ্যরাতের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, লেট নাইট ফিলিংস অ্যাকচুয়ালি। সেই সময় উনি যেটা ভাবছেন সেটা আমি তোমাদেরকে কিন্তু এখন তুলে ধরছি, কেননা লেট নাইটসে মানুষ কিন্তু তখন তার মন মস্তিষ্ক অনেক শান্ত হয়ে যায়, তখন কিন্তু সে অনেক মানে টেনশন স্ট্রেসের থেকে অনেকটা দূরে বিছানায় শুয়ে তখন কিন্তু সে একান্তে চিন্তা করতে পারে। তাই যখন তিনি শুয়ে একান্তে তোমার মুখটা হয়তো তার সামনে ভেসে উঠছে বা সে যখন তোমার কথা চিন্তা করছে, তখন যে ওনার যে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা উঠে এসেছে সেইটাই কিন্তু এখন আমি নিচ্ছি। আর কি থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষ। কাল ওনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, গতকাল রাতে কি ভাবনা চিন্তা করেছে। ওকে, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই উনি তোমাকে চেস করছেন, তোমাকে স্পাইং করছেন, উনি তোমাকে দেখছেন। ওকে, আর কি এসকেপিং, হয়তো একটা সময় উনি অনেকের জন্য হতে পারে যে তোমাকে ব্লক করেছিল বা তোমাকে অ্যাভয়েড করছিল বা তোমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু আজ কিন্তু সে সেই ব্লক খুলে দিতে চায়, সে তোমার কাছে আবার আসতে চায়। আর কি, আর ওনার আমার ভিউয়ার্সের মনের মানুষের গতকাল রাতের চিন্তাভাবনা আমার ভিউয়ার্সকে নিয়ে কি ছিল। আর কি, থ্যাংক ইউ ইউনিভার্স। কনফ্লিক্টেড, ডিসিশন, হট অ্যান্ড কোল্ড, মাল্টিপল চয়েস। হয়তো যে ডিসিশন তিনি আগে নিতে পারেননি, তার হয়তো অনেক রকম অপশানস ছিল তার সামনে সেই সময়, কোনোটা হট কোনোটা কোল্ড এরকম, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আজ কিন্তু তিনি আর সেই জায়গাতে নেই, তিনি সেটাই তোমাকে বলতে চাইছেন। উনি কিন্তু এখন কনফার্ম যে উনি তোমাকেই ভালোবাসেন এবং তোমার কাছেই আসবেন। আচ্ছা, এটা তো আমি দেখাতে পারবো না, এটা অবশ্যই লাস্টিংয়ের কার্ড এসেছে, যেখানে উনি তোমার প্রতি কিন্তু সেক্সুয়ালিও যথেষ্ট অ্যাট্রাক্টেড ফিল করছেন বা তোমার সাথে উনি একটা সুন্দর সময় কাটাতে চাইছেন। ওকে, মেমোরিজ, গতকাল রাতের ওনার এই চিন্তাভাবনা অবশ্যই মেমোরিজের কার্ডই আসবে, যে উনি কিন্তু সব রকমই চিন্তাভাবনা তোমাকে নিয়ে আছেন এবং তোমার মেমোরিজেই উনি ডুবে আছেন। আবার কার্ড যেটা এসেছে, একটা ইন্টিমেসির কার্ড এসেছে, উনি তোমার সাথে ইন্টিমেট হতে চান। মিস্টেক, যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল, যে মিস্টেকসগুলো হয়েছিল, উনি কিন্তু সেগুলো সব এখন বুঝতে পাচ্ছেন যে কোথায় কার ভুল আর কোথায় কে ঠিক, তাই তিনি কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পাচ্ছেন। সেটাই উনি গতকাল রাতে এই নিয়েই কিন্তু উনি চিন্তা করেছেন। এবং এই যে তোমার সঙ্গে যে ওনার ডিস্টেন্স, সেটাতে কিন্তু উনি এক্সস্টেড হয়ে গেছেন, ওনার এনার্জি অনেক লস হয়ে গেছে, উনি আর এরমভাবে দূরে থাকতে পারছেন না, কেননা তিনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড, প্যাশনেট, ওনার তোমার সঙ্গে মানে উনি ফিল করেন যাতে তোমরা একে অপরের সাথে তোমাদের ইন্টিমেসি আরও বাড়ে, তাই ওনার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না। কেমন, লাস্ট কার্ড নেব যে আর কি ভাবনা চিন্তা ছিল ওনার। লাস্ট কার্ডের জায়গায় 3টে কার্ড পড়লো, ফাইন, 3টেই নেব। সোলমেট, কেন এত চিন্তাধারা, কারণ উনি মনে করেন তোমাদের এই সম্পর্ক হচ্ছে সোলমেট কানেকশন। লঙ্গিং, তোমার জন্য মানে সে তোমাকে এখন প্রচণ্ড রকমভাবে চাইছে। এবং লাস্ট যে কার্ডটা এসেছে দেখো, কার্স,
এটাও উনি মনে করেন যে এই যে রিলেশনশিপের যে এত ঝামেলা তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেটা হতে পারে কেউ হয়তো তোমাদের ওপরে কোনো উইচক্রাফট করেছিল, তাই জন্যই হয়তো তোমাদের এই ডিস্টেন্স ক্রিয়েট হয়। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিও, যেটা মিলবে না সেটাকে সরিয়ে দিও। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।